যদি আর কোনো পুলিশের বুলেট এদেশের কোনো শিক্ষার্থীর গায়ে পড়ে তাহলে এদেশে পুলিশের সন্তানকে আর কোনো শিক্ষক পড়াবে না। সচেতন শিক্ষক সমাজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সারা জেলাতে শিক্ষার্থীদের মধ্যে যে বিক্ষুব্ধ মানসিকতা, যে নরসিংদীর শিক্ষকরা মেরুদণ্ডহীন হয়ে গিয়েছে, তারা সত্যকে সত্য বলতে জানে না, তারা সঠিক কথা বলতে জানে না। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সেক্টরের শিক্ষকরা যখন মাঠে নেমে এসেছে তখন নরসিংদীর শিক্ষকরা নীরব কেন? এই প্রত্যয়ে শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করছিল, ঠিক তখনই নরসিংদীর শিক্ষক সমাজ যে মেরুদণ্ডহীন না, নরসিংদীর শিক্ষক সমাজ যে সারা নরসিংদীকে সমৃদ্ধ নয়, শুধু সারা বাংলাদেশের শিক্ষায় আইকনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে, সেই মেরুদণ্ড সম্পন্ন শিক্ষকরা আজকে একত্রিত হয়েছে। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো হানাহানি চাই না, আমরা চাই শান্তি প্রতিষ্ঠিত হোক, আমাদের শিক্ষার্থীরা শিক্ষায় ফিরে আসুক, শিক্ষার্থীদের যত যৌক্তিক দাবি আছে সেগুলোকে মেনে নেওয়া হোক। শিক্ষার্থীদের দাবির সাথে নরসিংদীর শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা আজকে সংহতি এবং একাত্মতা পোষণ করলাম। নরসিংদীর শিক্ষক সমাজ এটি বিশ্বাস করে যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং শিক্ষার্থীদের গায়ে যেভাবে হাত তোলা হয়েছে, যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হয়েছে, যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তেমনি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এবং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি আর কোনো পুলিশের বুলেট এদেশের কোনো শিক্ষার্থীর গায়ে পড়ে তাহলে এদেশে পুলিশের সন্তানকে আর কোনো শিক্ষক পড়াবে না। প্রশাসনের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও এদেশের সন্তান, এই শিক্ষার্থীরাও এদেশের সন্তান, সুতরাং তাদেরকে হত্যা করার, তাদের বুকে গুলি ছোড়ার কোন অধিকার এদেশের জনগণের। সুতরাং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে, শিক্ষার্থীদের দাবিকে মেনে নেওয়ার মাধ্যমে এই দেশকে শান্তিময় করার জন্য, স্বাধীন সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য, যে উদ্দেশ্যে স্বাধীনতা যুদ্ধে দেশের তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল, এ দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবারও এই তরুণরা একসাথে ঝাঁপিয়ে পড়বে। দেশের আমরা শিক্ষক সমাজ স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা কখনোই চাই না এদেশের স্বাধীনতা বিনষ্ট হোক। আমরা স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য দায়িত্বহীন কণ্ঠে আবারও বলতে চাই, তরুণ শিক্ষার্থীদের উপরে আর কোনো গুলি নয়, আর কোনো লাঠি নয়, আর কোনো পেটিয়া বাহিনী দিয়ে আর কোনো আক্রমণ নয়। আর যদি কোনো আক্রমণ হয় তাহলে এদেশের শিক্ষক সমাজ আর সেটা বরদাস্ত করবে না। আগামীকাল প্রিয় শিক্ষক বৃন্দ, সহকর্মী বৃন্দ, আপনারা যারা আজকে এই আন্দোলনে এইখানে এসেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে, শিক্ষক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীকালকে এই নরসিংদীর শিক্ষক সমাজ কি কর্মসূচি পালন করবে সেটি আজ রাত 10টার সময় আমাদের সকল সিনিয়র শিক্ষক বৃন্দের সাথে আমরা আলোচনা করে আমরা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা সবাই শিক্ষার্থীদের পাশে থাকবেন, শিক্ষাকে আলিঙ্গন করতে হবে। এই জেলা নয়, শুধু এই দেশকে রক্ষা করার জন্য সকল শিক্ষককে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াতে হবে।